এই বাজেটের মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলা হয়েছে। এখন আমাদের রাজ্যে যারা সংখ্যালঘু অংশের মানুষ রয়েছেন, বিচ্ছিন্ন আকারে বসবাস করছেন, ফাঁসিসাগর, বেকুছড়া বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন সময় এই অংশের মানুষগুলি আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে কদমতলা, কৈলাসহর জনবহুল সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মধ্যে তারা বাড়িঘর তৈরি করার চেষ্টা করছে। তো রাজ্য সরকার বাজেটের মধ্যে বলছেন সংখ্যালঘুদের নিরাপত্তা, আর আমাদের রাজ্যে আমাদের দেশের সংখ্যালঘু না, সারা দেশের মানুষের তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য, তার ব্যক্তি স্বাধীনতা, তার ধর্ম করার অধিকার রক্ষা করার জন্য সেখানে সংবিধানের বিভিন্ন ধারা রয়েছে। আমরা দেখলাম, আমি যে বিষয়টা 14, 19 এবং 21, কিন্তু সমান অধিকার, ব্যক্তি স্বাধীনতা, জীবন সম্পত্তির অধিকার। কিন্তু আমি যে বিষয়টা বলবো, ভারতের দণ্ডবিধি আইপিসি অনুযায়ী 153 এর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ, আইপিসি 295 ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃত আঘাত আনা শাস্তিযোগ্য অপরাধ। তো এই বিষয়গুলি আমাদের রাজ্যে কোনো মহল থেকে বিভিন্ন সময় 500 বছর পূর্বে কোন রাজা কি করেছেন, বাংলাদেশে কি করছে, কিন্তু আমার রাজ্যে এ ধরনের উক্তি করে আমাদের মধ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, অন্যান্য ভাষাভাষী মানুষ রয়েছে, আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। এগুলি বন্ধ করার জন্য মাননীয় স্পিকার স্যার বিশেষ করে লক্ষ্য রাখবেন। রাজ্য সরকার রয়েছে, আমাদের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। আমি বাজেটের যে বিষয়গুলি আলোচনা করলাম সে জনবিরোধী বাজেট, এই বাজেট করতে পারলাম না। ধন্যবাদ। পয়েন্ট অফ অর্ডার স্যার। মাননীয় সদস্য বিষয়টা বললেন যে পানিসাগর, বেকুছড়া বিভিন্ন এলাকাতে ধর্মীয় সংখ্যালঘুরা নাকি নিরাপত্তাহীনতা করছে। এটার কোনো রেফারেন্স বা সত্যতা আছে কিনা আমি বলবো, থাকলে সাবমিট করবেন। নাম্বার 1। নাম্বার 2, এটার ইস্যু উনি বলে যাননি। দুর্গাপূজার আগে কদমতলাতে যে ঘটনাটা ঘটেছে, প্রায় 4 থেকে 5 হাজার নিশ্চয়ই দুষ্কৃতিকারী অস্ত্র শস্ত্র নিয়ে যে লেভেলে তারা অ্যাটাক করেছে, এসপি স্বয়ং নিজে সেখানে ছিল, পুলিশ ফোর্স ছিল, টিএসআর ফোর্স ছিল, তারপরেও তারা কদমতলা বাজারকে কিন্তু রক্ষা করতে পারে। এটা কতটা ফোর্স নিয়ে, কতটা জিহাদি মেন্টালিটি নিয়ে তারা নামলে পড়ে পুলিশ পার্সোনাল পর্যন্ত পেছনে যেতে পারে। এখন আমার এবং ওকে অনেকেই বলেছেন উনি পেছন থেকে সেটা সমর্থন করেছেন বা ইয়ে করেছেন। তো ওনার কাছে আমার প্রশ্ন থাকবে, ত্রিপুরা রাজ্যের একটা ইনসিডেন্ট উনি বলুন, হিন্দুরা অস্ত্র শস্ত্র নিয়ে, দা, লাঠি, কোদাল, খুন্তি, বন্দুক, আরো কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আপনাদের কোনো এলাকাতে অ্যাটাক করেছে, কোনো তারা কদমতলা বাজারকে কিন্তু রক্ষা করতে পারে। এটা কতটা ফোর্স নিয়ে, কতটা জিহাদি মেন্টালিটি নিয়ে তারা নামলে পড়ে পুলিশ পার্সোনাল পর্যন্ত পেছনে যেতে পারে। এখন আমার এবং ওকে অনেকেই বলেছেন উনি পেছন থেকে সেটা সমর্থন করেছেন বা ইয়ে করেছেন। তো ওনার কাছে আমার প্রশ্ন থাকবে, ত্রিপুরা রাজ্যের একটা ইনসিডেন্ট উনি বলুন, হিন্দুরা অস্ত্র শস্ত্র নিয়ে, দা, লাঠি, কোদাল, খুন্তি, বন্দুক, আরো কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আপনাদের কোনো এলাকাতে অ্যাটাক করেছে, কোনো মানুষের বাড়িতে অ্যাটাক করেছে, এমন কোনো ঘটনা আছে? কেন শুধু শুধু বিভ্রান্ত করতে চাইছে? ওকে, ঠিক আছে, বসুন প্লিজ। না 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 না, সুধাংশু বসুন। আমি জানি সুধাংশু বাবু, না না না, সুধাংশু প্লিজ প্লিজ, সুধাংশু বাবু যে পয়েন্ট দিয়েছে, ইসলামউদ্দিন সাহেব, সুধাংশু বাবু যে পয়েন্ট দিয়েছে, বেকুছড়া পদ্মফুল থেকে কোন কোন পরিবার গেছে, ডিএম এসডিএম থেকে সার্টিফিকেট এনে মাননীয় কোথাও জমা দেন। বেকুছড়া পদ্মফুল থেকে কোন কোন সংখ্যালঘু পরিবার বাড়িঘর ছেড়ে কদমতলা, কৈলাসহর আশ্রয় পেয়েছে, তাদের নাম দিন, তাহলে বুঝবেন আমরা দাবি করছি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা দাবি করছি, কারণ আমাদের সরকার প্রত্যেকটি জাতি গোষ্ঠীর মানুষ, প্রত্যেকটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষের প্রতি আন্তরিক। আমি দাবি করছি এটা ওনাকে আগামীকালকের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য। রিপোর্ট জমা দেবেন, না হলে এর পরবর্তী বিধানসভা অধিবেশনে কিন্তু এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। মাননীয় ইসলামউদ্দিন সাহেব, সুধাংশু যেটা বলেছেন কদমতলা, আমি নিজের সাক্ষী, আমি কি জানি, এখানে বসে আমাকে বলাতে হবে না, আমি সব জানি কিভাবে দুর্গাপূজা, কালী পূজা বন্ধ হয়ে গিয়েছিল, কিভাবে চালু হয়েছিল আমি জানি। ছাড়েন মাননীয় অধ্যক্ষ মহোদয়, ভগবান দাস, মাননীয় সদস্য ভগবান দাস, অধ্যক্ষ মহোদয়, ইসলামউদ্দিন বাবু যেটা বলেছেন আইপিসি সম্পর্কে, তিনি পড়াশোনাটা অর্ধেক করে এসেছেন। ভারতীয় দণ্ডবিধি এখন আর নেই, এখন ভারতীয় ন্যায় সংহিতা। সুতরাং আইপিসি নিয়ে উনি কথা বলার না, উনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আইপিসি নিয়ে কথা বলা এখন রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। ওকে, ওনাদের দোষ নাই, এটা হলো দোষ হলো শ্যামল বাবু তাদের 1950-এর যুগে রয়ে গেছে, বহুত পরিবর্তন হয়ে গেছে দেশ। ভগবান বাবু
যে প্লিজ প্লিজ আমাদের রাজ্যে সংখ্যালঘু এই বাজেটের মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলা হয়েছে। এখন আমাদের রাজ্য